নমস্কার, আমি কল্যাণী। আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একদম ঠিক ধরেছেন, আজকে আমি আপনাদের জন্য একটা নতুন আমের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি এই কাঁচা পাকা মানে এই টক মিষ্টি আমগুলো দিয়ে আচার বা চাটনি আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো আপনারা প্রথম থেকে শেষ অবধি সাথে থাকুন। আশা করছি আজকের এই লোভনীয় আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে আমগুলো বাজার থেকে কিনে নিয়ে আসার পর আমি 3 থেকে 4 দিনের জন্য রেখে দিয়েছিলাম। আর সেজন্যই আমগুলোর মধ্যে দেখুন একটা সুন্দর রং ধরে এসছে। তো এবার এই আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। বাজার থেকে যেহেতু কেনা আম, তো আমগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ধুলো বালি নোংরা লেগে আছে। তো আমি এইভাবেই আমগুলোকে রগড়ে রগড়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর এগুলোকে পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে ভালো করে মুছে নেব। জলটা কত নোংরা হয়ে গেছে দেখুন, মানে আমগুলোর গায়ে কতটা পরিমাণে নোংরা লেগেছিল। তো এই আমগুলো আমি মুছে তুলে নেওয়ার পর বাকি যে আমগুলো আছে সেগুলোকেও আমি একই রকমভাবে পরিষ্কার করে ধুয়ে মুছে নেব। সব আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এবার আমগুলোর খোসাগুলো আমি সব ছাড়িয়ে ফেলে দেব। যেহেতু আমগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে, তো একটা দুটো আমের মধ্যে একটু আঘাত খাওয়া আছে, তো সেগুলোকেও আমি ছুরির সাহায্যে কেটে ফেলে দেব। এখন প্রচুর পরিমাণে বাজারে আম পাওয়া যাচ্ছে, আর বেশ দামেও সুবিধা। আমেতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যেমন রয়েছে ভিটামিন সি, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করে। রয়েছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। আমে প্রচুর পরিমাণে ফাইবারও আছে, আর আছে অ্যামাইলেজ নামক এনজাইম, যা হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। তাছাড়াও আম আমাদের শরীরে ক্যান্সারের ঝুঁকি কমায়, আর প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকার জন্য হৃদরোগের ঝুঁকি কমায়। তাহলে আমের কত গুণাগুণ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে সব আমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। প্যানেতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ 5 ফোড়ন আর 4টে শুকনো লঙ্কা। আপনারা 5 ফোড়নের সাথে মৌরিও দিতে পারেন, তবে 5 ফোড়নের মধ্যে মৌরি তো রয়েছেই, সেজন্য আমি আর আলাদা করে মৌরি দিলাম না। তো সব কিছু ভালো মতো ভেজে নেব, তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো এটা ভাজা হয়ে গেছে দেখুন, আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তারপর প্যানেতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আবারও 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোটা কয়েক তেজপাতা আর গোটা কয়েক শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নেব। সুগন্ধ বের হলে আমি খোসা ছাড়ানো টক মিষ্টি আমগুলোকে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। কালারটা যাতে সুন্দর আসে সেজন্য আমি হলুদটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার আমগুলোকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। আমি টক মিষ্টি আম দিয়ে করছি,
তাতে চিনি বা গুড়ের পরিমাণটা কম লাগবে, কারণ আমগুলো যখনই পাকতে শুরু করে তখনই আমগুলোর মধ্যে টক ভাবটা অনেকটাই কমে যায়। আর তাতে আমের আচারের মধ্যে গুড় বা চিনির পরিমাণটা তুলনামূলকভাবে কম লাগে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমগুলো থেকে এখন একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি। তো মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তো আমি এখানে যে মিষ্টিটা দিচ্ছি সেই মিষ্টিটার মধ্যে অর্ধেকটা দিয়ে দিচ্ছি আখের গুড় আর অর্ধেকটা দিয়ে দিচ্ছি চিনি। আপনারা এই আচারটা গুড় আর চিনির পরিবর্তে শুধুমাত্র গুড় দিয়েও করতে পারেন, আবার শুধুমাত্র চিনি দিয়েও করতে পারেন। তবে এই পাকা আমের আচারটা আপনারা একবার করে দেখবেন, খেতে যে কি সুস্বাদু হয় একবার না খেলে বুঝতে পারবেন না। তো ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে আমগুলোকে সেদ্ধ হতে দেব। অন্যদিকে যে শুকনো খোলায় 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি গুঁড়ো করে নেব। হামালদিস্তির মধ্যে এটাকে দিয়ে দিলাম। এবার আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি, খুব মিহি গুঁড়ো করব না, একটু দানা দানা রেখে আমি এটাকে গুঁড়ো করে নেব। এটা এখন আমি একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি। খুব মিহি গুঁড়ো করলে ভালো লাগবে না, একটু দানা দানা করে রাখলেই বেশি ভালো লাগবে। এদিকে দেখুন বেশ কিছুক্ষণ রান্না করার পর চিনি আর গুড় থেকে যে রসটা বেরিয়েছিল সেটা পুরোটাই শুকিয়ে আমের গায়ে লেগে গেছে। তো আর এটাকে টানাবো না, এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু টেনে যাবে। তো নামানোর আগে আমি এর মধ্যে যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই পুরো ভাজা মশলাটা এখানে দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিশিয়ে নেব। খুবই লোভনীয় আর সুস্বাদু রেসিপি। আপনারা এভাবে বানিয়ে সারা বছরের জন্য কিন্তু সংরক্ষণ করতেই পারেন। তো এবার এটাকে আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি। তো কেমন হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তাহলে আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার।